হ্যালো ম্যাম, গুড ইভিনিং। হাউ ক্যান আই হেল্প ইউ? আসলে আমার মোবাইলটা না হারিয়ে গিয়েছে, আর আমি চাচ্ছি নাম্বারটা ব্লক করে দিতে। ওকে ম্যাম, আপনি আপনার নাম্বারটা বলুন। আসলে ম্যাম নাম্বারটা হচ্ছে 018। নাম্বারটি নয়ন চৌধুরী নামে রেজিস্ট্রেশন করা। জি জি, এই নাম্বারটা আমারই, আপনি নাম্বারটি ব্লক করে দিন। আই এম সো সরি ম্যাম, কারেক্ট ইনফরমেশন ছাড়া আমি নাম্বারটি ব্লক করতে পারবো না। না না, এই নাম্বারটি আমারই, আর এই নাম্বার থেকে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম। প্লিজ আপনি এই নাম্বারটি ব্লক করে দেন। অ্যাকচুয়ালি ম্যাম, কমপক্ষে তো পিন নাম্বারটি লাগবে। আপনি কাইন্ডলি আমাকে পিন নাম্বারটা দিন, আমি ব্লক করে দিচ্ছি। কি বলেন, পিন নাম্বার লাগবে? আসলে এই সিমটা তো আমার কাছে নেই, এই ফোনটা চুরি হয়ে গিয়েছে, আর ওই ফোনের ভিতরেই সিমটা ছিল। এখন আমি কোথা থেকে দিব পিন নাম্বার? আই এম সো সরি ম্যাম, আমি নাম্বারটি ব্লক করতে পারছি না। আপনাকে আমাদের কল সেন্টারে কল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জি ম্যাডাম, প্লিজ কথাটা তো শুনুন। কি ব্যাপার, বেসিনে পানি আসছে না? সিমটা তো ব্লক হচ্ছে না। কি বলো, সিম ব্লক হচ্ছে না মানে? কেন? আসলে পিন নাম্বার চাচ্ছে। কি বলো? আরে যখন ফোনই নেই তাহলে পিন নাম্বার দিবে কোথা থেকে? আসলে সিমটা আমার নামে না। ও আচ্ছা, তাহলে তোমার বাবার নামে। ঠিক আছে, তোমার বাবাকে ফোন করে বলে দাও যেন নাম্বারটা ব্লক করে দেয়। বাবার আইডি কার্ড থেকেও সিমটা নেওয়া না। কার আইডি থেকে নেয়া? আরে কি হলো, কথা বলছো না কেন? কারণ নাম্বারটা তো ব্লক করতে হবে, ওটা ব্যাংকের সাথে কানেক্ট করা, তাড়াতাড়ি ব্লক করতে হবে। বলছো না কেন? অ্যাকচুয়ালি আমার সিমটা আমার এক কলেজ ফ্রেন্ডের আইডি কার্ড থেকে নেওয়া, আর ও দুটো সিম কিনেছিল, একটা ওর ছিল আর একটা আমার, শুধু লাস্ট নাম্বারটা ভিন্ন। কি ছিল লাস্টের নাম্বার? অ্যাকচুয়ালি ওর লাস্ট নাম্বার ছিল 34 আর আমারটা ছিল 35। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্রেন্ডকে ফোন করে বলো নাম্বারটা ব্লক করতে হবে। না না, ওকে কেন ফোন করতে হবে? চলো না আমরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটাই বন্ধ করে দেই। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? একটা সিমের জন্য আমরা অ্যাকাউন্ট নাম্বার বন্ধ করে দিব? আরে বললামই তো, ব্যাংকে গিয়ে নাম্বারটা ব্লক করে দেই। আরে পাগল হয়ে গেছো? নাম্বার যখন আছে তখন কল দিয়ে নাম্বারটা বন্ধ করে দাও, ব্যাংকে কেন যেতে হবে? আরে থাক না, বাদ দাও এসব। আরে চুপ করো তো, দাও তো ফোনটা। লাস্টে যেন কত ছিল? 34, তাই না? থাক না, ফোন দিতে হবে না তো। আরে তুমি চুপ করো, দেখো 1 মিনিটের ভিতরে আমি নাম্বারটা ব্যবস্থা করছি। ওহ, বয়ফ্রেন্ড হয় ও আমার। মানে বয়ফ্রেন্ড তোমার? না মানে কলেজ লাইফে ছিল, তারপরে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। ওটা তো আমি প্রথমেই বুঝে গেছি যখন তুমি দুইটা নাম্বার একসাথে বলছো যে সিরিয়ালের। চলো না ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা বন্ধ করে দেই। আরে ব্যাংকে গেলেও তো পিন নাম্বার চাইবে, সেটা কোথা থেকে পাবে? তাহলে উপায়? কি হলো, ফোনটা করো। লাউড স্পিকারে দাও। হ্যালো হ্যালো, কে বলছেন? নয়ন। সরি, এটা রং নাম্বার। রং নাম্বার মানে? এটা তো নয়নের নাম্বার। আসলে এটা রং নাম্বার, আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। নাম্বারটি সঠিক তুলে তারপরে কল দিন। এটাই ছিল তো নাম্বার? হ্যাঁ। তাহলে রং নাম্বার কেন বলবো? জানি না। আর কোনো নাম্বার নাই? না। তাহলে আছেটা কি? নাম্বারটা তো বন্ধ করতে হবে, তাই না? যদি ওই ব্যাংকের থেকে টাকাগুলো কেউ তুলে নেয় তখন কি করবে? যে করে হোক নাম্বারটা বন্ধ করতে হবে, কিছু তো একটা উপায় বের করো। কি করব এখন? কি করবো বুঝতে পারছো না? না কোনো ফেসবুক আইডি টাইডি নাই? না আসলে আইডি তো দুজন এটা ব্লক করে দিয়েছিলাম। ও শিট, থাকে কোথায়? নাটোরে। নাটোরের কোথায়? আরে কি ব্যাপার, কথা বলছো না কেন? নাটোরের কোথায় থাকে বলো আমার কাছে। জি, কাকে চাচ্ছেন? জি, আমরা নয়নের সাথে দেখা করতে এসেছি। নয়ন? কে নয়ন? নয়ন তালুকদার এই বাড়িতেই তো থাকে, প্লিজ ওকে একটু ডেকে দেন না। দেখুন, গত 3 বছর ধরে আমরা এই ফ্ল্যাটে থাকি, আমরা তো এই নামে কাউকে চিনি না। একটা কাজ করুন, সামনের ফ্ল্যাটে গিয়ে আপনারা জিজ্ঞাসা করুন, আপনাদের কথা ভুল হচ্ছে। চলো না থানায় যাই আমরা। স্যার, আমার ফোনটা হারিয়ে গিয়েছে, তাছাড়া ওই ফোনের ভিতরে যে সিমটা ছিল ওইটা আমার নয়। ফোনটা আপনার হারিয়ে গেছে, ফোনের মধ্যে একটা সিম আছে কিন্তু সিমটা আপনার না। আপনি অযথা 4 বছর সিমটা ইউজ করছেন। আচ্ছা ঠিক আছে,
সিমটা আমরা ট্যাগ ইন করার ব্যবস্থা করতেছি, কিন্তু ব্লক করতে পারবো না। কেন? আরে ভাই, কি করে বিশ্বাস করব যে সিমটা আপনারই? স্যার আসলে সিমটা আমারই, তাছাড়া আমাদের সমস্ত ডকুমেন্টের লিঙ্ক আছে ওই সিমটার সাথে। আসলে ম্যাডাম, এইভাবে তো হয় না। আর তাছাড়াও আপনি সিমের মালিক নন। তবে একটা কাজ করতে পারি আপনার জন্য। সিমটা নিয়ে যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে যান, সে বিষয়টা আমরা দেখব, আর আমরা সিমটা ব্লক করতে পারবো। কিন্তু কি একটা না একটা উপায় তো বের করতে হবে। আর যদি ব্লক না করি, তাহলে কেউ যদি আমাদের ব্যাংকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয়, টাকাগুলো তুলে নেয়, তাহলে আমরা কি করব? একটা উপায় আপনার কাছে তো আছেই। প্লিজ একটু হেল্প করুন না। হ্যাঁ, হেল্প করতে পারি, তবে একটা প্রুফ লাগবে। আপনার একটা প্রুফ নিয়ে আসেন। কেমন প্রুফ? প্রুফ বলতে কি, আসলে যার আইডি কার্ড দিয়ে সিমটা তোলা, আসলে ওনার সাথে আপনার সম্পর্কটা কি, এটা তো আমাকে জানতে হবে। আর আমি যদি এটা জানতে পারি, তাহলে তো আপনাদেরকে আমি হেল্প করতে পারবো। আসলে বেসিনের টেপটা নষ্ট হয়ে গেছে, মিস্ত্রি ডেকে এনে ঠিক করাতে হবে। কি হলো, তুমি আমার সাথে কথা কেন বলছো না? সেই 2টা ঘন্টা হয়ে গেল, তুমি আমার সাথে কোনো কথাই বলছো না, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? খুব তো প্রেমের জোয়ারে ভাসছিলে যে তার দেওয়া সিমটা স্মৃতি হিসেবে তুমি 4 বছর ধরে ইউজ করছো। আচ্ছা, কোনোভাবে কি ওর সাথে যোগাযোগ করার উপায় নেই? তোমার ফ্রেন্ড সার্কেল কারোর কাছে তো অন্তত নাম্বার পাওয়া যাবে, তাই না? কি হলো, কথা বলছো না কেন? আসলে ওরকম কারোর সাথে যোগাযোগ নেই। শিট। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি আমার মোবাইলে তোমার আইডিটা লগ ইন করো, আর লগ ইন করে তোমার সব বন্ধুদেরকে জানিয়ে দাও। কারোর কাছে না কারোর কাছে তো হয়তো ওর নাম্বারটা পাওয়া যাবে। পাসওয়ার্ড তো মনে নেই আমার। ও, ফেসবুকের পাসওয়ার্ড এটা তো ম্যানেজ করা যাবে, কিন্তু সেই সিমটাই তো তোমার কাছে নেই। আচ্ছা, এমন কি কোনো উপায় নেই যে ওর সাথে যোগাযোগ করা যাবে? কিছু তো একটা বলো। আসলে আমি যদি ওর আইডি কার্ডের ফটোকপিটা ম্যানেজ করতে পারি। কিভাবে? আসলে ওর আমি তুমি কি শিওর বলছো এই আবাসিক হোটেলে ওর আইডি কার্ডের ফটোকপি পাওয়া যাবে? হ্যাঁ, আমি শিওর, কিন্তু আসছিলাম একবার। একবার আসছিলাম মানে? তুমি কি ওর সাথে একা এসেছিলে? না মানে একাই। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে ডকুমেন্টটা নাও। ঠিক আছে ম্যাডাম, এই আইডি কার্ডের সাথে আরও একটা আইডি কার্ডের ফটোকপি আছে, প্লিজ আপনি একটু চেক করে দিতেন যদি। ওকে, ওয়েট করুন, আমি একটু দেখতেছি। হ্যাঁ ম্যাডাম, পেয়ে গেছি, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে আপনি প্রায় 13 বার এখানে এন্ট্রি করছেন।